আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যারা পরিস্থিতি সম্বন্ধে জানিবেন লাই বর্তমানে আশা করি আসল এটা সকাল হইতে লইয়ারা এই রাস্তাগুলো যাবে গিয়ে গুই আবারতে গিয়ে গুই রাস্তার গাড়ি বাইপাস রোড 4-5 কিলোমিটার ঘুরি বুড়িচর বড়ার অংশ ধরিয়ে ঘুরি ঘুরি হাতে রাস্তার মাথা যারা ইমার্জেন্সি এবং ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে দিই বেশি বেশি জড়িয়ে যাতে এই কর্মকাণ্ডহীন এগিন দিয়ে হনে ঘরের এবং হার ফলে ঘরের তার বিচার হয় সঠিক অন্য জায়গার গুণে দাঁড়াইব আর ছত্র ছায় চলের ইয়েনে আরো যাই মূলত হতো আরো চেষ্টা করছেন জনগণের যদি হন হৃদয়বান ব্যক্তি থাকে তারা গোপনে হোক অথবা সামনে হোক আর হোক আর জানাইম এবং সকালে যে ঘটনা নেই আসলে মূলত গার্মেন্টস কর্মী এবং মালিকের মধ্যে হন কিছু নয় কর্মী হাঁসগড়ের মালিকে বেতনদার মালিকে হাসুরের আর ওনারা জানান শ্রমজীবী বেতন পায় দ্রব্য মূল্য মিলে কে গড়বাড়া দিলে হানা হিন্ন পারে হানা হিতু চাইলে গড়বাড়া দিন পারে এই অবস্থার মধ্যে যারা সন্ত্রাস বাহিনী আইয়েরা লক্ষ লক্ষ টাকা চাঁদা চাইব জুটা আরবিক চুম গছ তুলব তারা দ্রুত বিচার চাই জনগণের কিছু নানারা হন জনগণে আরো আসি পর্যন্ত আরো বহুত কিছু হয়ে বহুত কিছু মিডিয়া হিসেবে আর মুখে হইতে পারে তারা মুখে তুলে রইম। আমাদের এখানে ফ্যাক্টরির নাম হচ্ছে মা জেনজে লিমিটেড। আমাদের এখানে আরেকটু বলেন মা জেনজে লিমিটেড হ্যাঁ লিমিটেড। আমাদের এই ফ্যাক্টরিতে এবারে নিয়ে গতবার একবার এই জুটের গিয়াগুলো নিয়ে সমস্যা হয়েছিল। আমাদের আগের বার কিন্তু আমাদের এমডি সাহেবকে মারধর করা হয়েছিল এখানে নামিয়ে, কিন্তু ওগুলো কিন্তু আমরা সমাধান কিন্তু এখানে প্রশাসনের কোনো আমরা গিয়া পাচ্ছি না। আর এখানে এই এবারে যে ঘটনাগুলো ঘটতেছে কিন্তু এগুলো সবগুলা যে এখানে এলাকার লোকজন নেতা না বেতন নিয়ে না এটা বেতন নিয়ে কোনো কিছু হচ্ছে না। এখানে বেতনের চাঁদার জন্য বেতনে চাঁদাবাজি করতেছে। এখানে চাঁদা চাইছে, প্রথমে জুট ইস্যু নিয়ে আসছিল, তারপরে চাঁদাবাজি আপনারা আমাদেরকে জুট দিতে না বলে আমাদেরকে চাঁদা দিতে হবে আচ্ছা এরকম বলে ওরা ইস্যু করতেছে। কি শুরু হলো সকাল থেকে এখন আমাদের ড্রাইভারকে মারধর করছে। মারধর করার পরে ড্রাইভারকে নিয়ে গেছে গা, তারপর এরপরে ড্রাইভারকে আমরা এখনো খুঁজে পাচ্ছি না, যার কারণে আমরা এই অবরোধটা ডাকা। আচ্ছা এখন কিন্তু আইয়েরা গার্মেন্টসের ভিতরে ঢুকি যারা বিজিএম এর পুলিশ বাহিনী আইয়েরা বড় গাড়ি লয়ে এসে তারা ব্যাকুনে রাস্তার মধ্যে প্রথমে গাড়ি সরাই দিয়ে মানুষের যে গাড়ির জামে গিয়ে ক্রাউড গিয়ে এগুলো গণনার পরে বিজিএম এর পুলিশ সহ এবং স্থানীয় পুলিশ জীবে মন্দিরগাছ বিডর আছে তারা বইয়ের মালিকের লয় বসে এখন হঠাৎ চেষ্টা করি বাকি গান প্রশাসনের দৃষ্টিতে চাইব, প্রশাসনে চেক করিব, গোয়েন্দা বিভাগ আছে, প্রত্যেকটা প্রশাসনের ঊর্ধ্বতনের কর্মকর্তা আছে, র্যাব বাহিনী আছে, এখন আর্মি আছে, ব্যাকুনে ক্ষতির বাইর করানোর জরুরি দেখি হারা এই ঘটনার সাথে জড়িত। মালিক আর শ্রমিকের মাঝে হন দ্বিধা নাই, হন রইলে হন কিছু নাই। শ্রমিক খাস ঘরের মালিকে তারার প্রাপ্য মজুরিদের তারা সুন্দরভাবে হাস চলের, কিন্তু বাইরের একদল মানুষ আইয়ের হদ দেখি আর জুট ডাউন করিব আর এত ওয়াইস্টেজ ডাউন করিব ইস্যু ধরিয়ে তারা শেষ পর্যন্ত হয়ে দেব আর সরাসরি মাসিক পয়সা ডাউন করিব। তো তারা হারা তারা কিনলে দিব কি হারানো দিব মূলত হতা উড়িয়ে দিয়ার নাম এই জিনিসটার খতিয়ে দেখানোর বিষয় দি প্রশাসনের কাছে আর অনুরোধ আর মিডিয়া পক্ষ তো মানুষের হতা তুলে ধরি যারা তো নিজত্ব কিছু নাই কারণ আর জিয়ানুনির সাইদিকে জনগণেরও জানাই বেলাই দেশের শান্তি ফিরিয়ে আইয়ুক এবং প্রশাসন ওই যে সন্ত্রাসী বাহিনী হারার দ্বারা হাজ ঘটনা যদি প্রশাসনের হতিয়ে বাইর করে এইরকম সন্ত্রাস বাহিনী ধরি আবার এই সন্ত্রাসের যদি মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয় হয়তো এক জায়গার গুণ দেখিলে অন্য জায়গার গুণ শান্তি হইব। ইয়ানে প্রত্যাশা বেলায় হোসেন বেলাল, চ্যানেল হালদা। আমাদের জুট নিয়ে বাসে যে মালিককে কি আপনাদের সাথে মালিক পক্ষের সাথে কোনো ঝামেলা আছে? না কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই না কোনো ঝামেলা নাই। কাদের সাথে হইছে যেটা মূলত এগুলা চাঁদাবাজদের সাথে আগে ওরকম আরো দুই একবার করছে ওরকম। তারা কি বলে মালিককে আসে মারধর করে টাকা খুঁজে আর ওরকম সবাই সবসময় বলে আর কি। আরো দুই তিনবার ওরকম হয়েছে। বারবার আসে মালিককে মারতে ধরতে দেখে মালিককে নিয়ে যায়, ড্রাইভারকে নিয়ে যায়। না এখন তো এখনো পাওয়া যায় নাই। আচ্ছা তো ওরা কি তোমাদের কোনো হুমকি দমকি দিছে কিনা? হ্যাঁ সবাইকে বলো। আমাদের মালিককে মারবে, আমাদের চাঁদা না দিলে আমাদের মালিককে মারবে, আমাদের ক্ষতি করবে, গাড়ি আটকাবে, এরকম যদি এরকম চলতে থাকে তাহলে তো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। ফ্যাক্টরি বন্ধ হলে আমরা কিভাবে
চলবে আর দেশের জনগণ কিভাবে চলবে? এরকম চাঁদাবাজ এগুলো বন্ধ করতে হবে। আরো তিনবার মালিকের কাছে চাঁদা খুঁজছিলাম, শুধু এই ঘটনাটা একবার হয় না, আরো দুইবার হয়েছে। ওরা এসে মালিকের গায়ে হাত দেয়, গাড়ি নামছিলাম, মালিককে কলার ধরে নিচে নামে মারছে, তারপরে গাড়ি ড্রাইভার নামে নিয়ে গেছে, তারপরে আরো গার্মেন্টের অন্যান্য ক্ষতি করবো, মালিকের ফেরানের জানের আনি ধরবো, তারপরে মালিককে মেরে ফেলবে, আমাদের ক্ষতি করবে। আমরা শ্রমিকেরা আছি, আমাদের অনেক ক্ষতি করবে, এরা আমাদেরকে তুলে নিয়ে অনেক জায়জামেলা করবে। আমরা আমাদের মালিক মেরে ফেললে আমরা কিভাবে চলাফেরা করবো? আমরা কিভাবে এতগুলো মানুষ কিভাবে ফ্যাক্টরি করে বন্ধ করে যাবে? আমাদের মালিক না চলতে পারলে তো আমরাও চলতে পারবো না। ফ্যাক্টরি বন্ধ করলে আমার নাম রুকসানা, আমি এখানে গার্মেন্টস শ্রমিক অপারেটর। হ্যাঁ, আমাদের কোম্পানির এখান থেকে ড্রাইভারকে অপহরণ করছে। হ্যাঁ, আর আমাদের মালিককে যখন ভাড়া দিচ্ছে আমাদের মালিককে মারছে, তার কারণে আমরা গার্মেন্টস শ্রমিক সবাই নিচে আমি রাস্তা ব্লক করছি। এটা আমাদের দায়িত্ব, যেটা আমরা এটাই এতটুকু পালন করছি। কেননা আমরা সবাই শ্রমিক, ড্রাইভারের একটা শ্রমিক, ড্রাইভারের একটা পরিবার আছে, ড্রাইভারের একটা কি ভাই বোন আছে, মা বাবা আছে, ওর তো কোনো দোষ নাই। যাদের কোনো সমস্যা হয় এটা মালিকের সাথে বিবেচনা করবে, যদি না পারে বিবেচনা করতে না পারলে আইনের আশ্রয় নেবে। আইনের আশ্রয় নিয়ে আমি ড্রাইভারকে কেন অপহরণ করবে? আর মালিককে কেন হাত দেবে? হাত দেওয়ার তো ওর অধিকার নেই। ওর এলাকায় মালিকে বা একটা দোকানদারি করতেছে, তার জন্য চাঁদাবাজি চাইতেছে, চাঁদাবাজিকে চাঁদাবাজি না দিলে কি অপহরণ করতে পারবে? এটা পারবে না। এটা যে জুলুমি করবে তাদের বিচার আমরা চাই। জি, আসসালামু আলাইকুম। আমি মাহাজের ম্যানেজিং ডাইরেক্টর বদরুদ্দিন সুমন বলছিলাম। যে আজকে আমি সকালবেলা একটা আমার কাছে ফোন আসে, তখন আমার অফিস থেকে বলে যে গাড়ির ড্রাইভারের চাবি নিয়ে চলে গেছে সন্ত্রাসীরা, আমার এখানের থেকে মালামাল জুট এগুলি আর আমার লেবারদের বিভিন্ন হুমকি ধামকি, আর আমার সাথেও অনেক সময় এরা এসা বিভিন্ন রকম কথাবার্তা হুমকি সাপেক্ষে আমরা এই আজকে যে শ্রমিক ভাইরা যারা আমাদের এখানে কাজ করে, ওরা রোডে মালিকের উপরে এইভাবে নির্যাতন, এরকম চাঁদাবাজি এগুলি দেখে শ্রমিক ভাইরা সবাই রোডে নামছে ওরা। তাই আমি শ্রমিক ভাইদেরকেও ধন্যবাদ জানাই, আর সাথে পুলিশ প্রশাসনের লোকজন এসেছে এখানে, ওনারাও এসে আমার জিনিসটা পর্যবেক্ষণ করছে। আর এইভাবে আমরা তো বিগত ব্যবসা করতে আসছি এখানে, ব্যবসা করার জন্য যেগুলি করার দরকার, আমরা সরকারকে ট্যাক্স এইসব জিনিসগুলি আমরা সম্পূর্ণ ক্লিয়ার করে আমরা ব্যবসা করতেছি। তাই এই যে এরকম ভাবে যদি সন্ত্রাসী চাঁদাবাজি ভাবে আমাদেরকে যদি ব্যবসা করতে দেওয়া না হয়, তাহলে আমরা করবো কি? এতগুলি শ্রমিক আমার এখানে 300-350 লোকের মতো চাকরি করে। তা আমি যদি এইসব প্রতিষ্ঠান যদি আজকে আমি এখানে বন্ধ করে অন্য জায়গায় চলে যাই, এইসব শ্রমিকের কথাগুলি আমার থেকে চিন্তা করতে খুব খারাপ লাগে। আমিও এখানে যদি ব্যবসা করতে না, আমি বাইরে গিয়ে ব্যবসা করতে পারি। তবে এইসব জিনিসগুলি দেখার পরে আজকে আমার শ্রমিক ভাইরা যে কাজগুলি করলো, ওরা ওদের মনের ক্ষোভটা ওরা করছে। আর ভবিষ্যতে যাতে এইসব গার্মেন্টস প্রতিষ্ঠান আমাদের দেশের একটা সম্পদ, এইভাবে কোনো গার্মেন্টস মালিককে হয়রানি করা না হোক, আমাদের বিজিএমই এবং প্রশাসনের প্রতি আমাদের দায়িত্ব। আমার বক্তব্যটা থাকবে যাতে এইসব হয়রানিমূলক বন্ধ হোক, সুশৃঙ্খলা ভাবে আমাদের গার্মেন্টস প্রতিষ্ঠান চলতেছে, এইভাবে আমরা দেশের জন্য আমরা কিছু করতে পারি, আমাদের শ্রমিক ভাইদের জন্য করতে পারি। আমরা এটাই কামনা করছি। আপনাদের এই নিউজের মাধ্যমে আমি জনগণকেও জানাতে যাচ্ছি, সবাইকে এই বক্তব্যটা আপনাদের কাছে রাখছি আর কি।